থ্যাংক ইউ। হয়েছে ঘুম? ছবি হচ্ছে। হয়েছে ঘুম হয়েছে? হ্যাঁ, হ্যাপি বার্থডে নটকলি। থ্যাংক ইউ। দেখো আজকে আমাদের পুকুর জন্মদিন আর এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। চলো এবার ওঠো। কে কে আসবে আজকে আমাদের বাড়িতে বল বল। মানু মাসি আর কেউ না। তোর বুনু আসবে। হ্যাঁ, আর জন্মদিনটা কবে? কেক কাটা হবে কবে? কালকে। আর বলো আজকে আমরা বাড়িতেই শুধু অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া। হ্যাঁ। আর মেন অনুষ্ঠান হচ্ছে কালকে। তো চলো আমরা সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আমাদের বাড়ির সবথেকে আদরের ছোট্ট মেয়েটার আজকে হচ্ছে জন্মদিন। দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটা 7 বছর পূর্ণ হয়ে কিন্তু 8 বছরে পা দিয়ে দিল। সময় কি তাড়াতাড়ি বেয়ে যায়, তাই না? এই মনে হলো সেদিনকাই ছিল কত। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন পুকুর বয়স কিন্তু ছিল ওই 2 বছর হবে। আর দেখো এখন সে দেখতে দেখতে আবার 8 বছর কিন্তু হয়ে গেল, মানে কতটা বড় হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন আমরা কিভাবে কাটাই না কাটাই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে যে বার্থডে গার্লকে সবার ফার্স্টে মা উইশ করলো, তারপরে আমি করলাম। তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন একটা ভালো বড় মনের মানুষ হতে পারে। তো দিদিভাই এদিকে আটা মাখা হয়ে গেছে, রুটি করছে, আর ওইদিকে প্রেশারে কিন্তু মটর সেদ্ধ করতে বসিয়েও দিয়েছে, মানে মটরটা সেদ্ধ করা হয়ে গেছে। আর আমিও স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন দেখি মানে রান্নাবান্না কী হবে না হবে, তো সমস্ত সবজিগুলো এখন কেটে নেবো। তো কী কী কেটেছি না করেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আজকে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও বেশ একটু ভালো লাগে, কিন্তু ওই যে মেঘলা মেঘলা পড়ে থাকলে না আরও বেশি গরম লাগে। এর মধ্যে তো পুকুরও ঘুম থেকে উঠে পড়েছে, তাই মা এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আকাশ কিন্তু চলে এসেছে ওই 10টা-11টার দিকে, মানে দুধ নিয়ে হাজির হয়ে গেছে। যেহেতু ননদের বাড়িতে গরু রয়েছে আর জন্মদিন মানেই কিন্তু পায়েস, তো মা তো পায়েস বানাবে। ওইদিকে তোমাদের দাদাভাইও দুধ এনেছে, তাই ননদকে আবার দুধ পাঠানোর কথা বলা হয়েছিল। তাই আকাশ এখন নিয়ে চলে এসেছে আর ননদ পরে আসবে। দেখো জন্মদিনে তো 5 রকম ভাজা হবে, তারপরে এটা রয়েছে বেগুন কেটেছি, বেগুন বাসন্তী হবে, আলু দিয়ে গাটি কচু দিয়ে ঝোল হবে, তারপরে একটা ডাঁটা চচ্চড়ি হবে। আর এইদিকে হচ্ছে দিদিভাই দেখো কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়েছে আর এখন সমস্ত ভাজাগুলো ভেজে নেবে। এর আগের বছরে কিন্তু পুকুর জন্মদিনটা করা হয়নি, কেননা আগের বছরও মানে জ্যৈষ্ঠ মাসের সময় মায়ের কিন্তু অপারেশন হয়েছিল, মানে পুকুর জন্মদিনের একদিন আগে মায়ের অপারেশন হয়েছিল। তো সেই টাইমে তো সবার মনের অবস্থা ঠিক ছিল না, তো সেই জন্য কিন্তু পুকুর জন্মদিনটা সেভাবে করা হয়নি। হয়তো ওই সন্ধ্যাবেলায় ওই পায়েস করে দেওয়া হয়েছিল, তাই এই বছরটায় ওর জন্মদিনটা করা হবে। তবে আজকে কিন্তু আমরা কোনো লোকজনকে নেমন্তন্ন করিনি, আজকে অনুষ্ঠানটা ছোট করেই হবে, মানে বাড়িতে আমরাই। আর যেহেতু আজকে দ্বাদশী পড়েছে ওই জন্য আজকে কিছু করা হবে না। কালকে কতগুলো লোক নেমন্তন্ন করা হয়েছে, তা কালকে কেক কাটিং মানে খাওয়া দাওয়া কালকে কিন্তু হবে। আর আজকে বাড়িতেই এমনি ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে। আর বাইরে দেখো এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিতেও শুরু করে দিয়েছে। রুটি আর ঘুগনি তো অনেকক্ষণ আগেই দিদিভাই করে নিয়েছে, তাই লেট না করে সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো মায়েরও খাওয়া গেছে, মাসিকে, আকাশকে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আর দিদিভাই খাচ্ছিলাম, তাই মা তখন এইদিকে আরও অন্যান্য যে সমস্ত ভাজাগুলো বাকি ছিল সেইগুলো ভাজছিল। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তাই এখন দিদিভাইকে সমস্ত সবজিগুলো ধুয়ে দিচ্ছি। আর এইদিকে বড়মশাই বাজার থেকে এনেছে হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা বেশ অনেকটা পরিমাণেই রয়েছে। তো আমরা থাকবো, মানে আমাদের বাড়ির সবাই, ওইদিকে হচ্ছে ননদ আসবে আর হচ্ছে দিদিভাইয়ের দিদি আসবে। তো মাছটা একটু বেশি করে আনা হয়েছে। আর মেন অনুষ্ঠান হচ্ছে কালকে, তাই আজকে মাংস টাংস কিছু করা হবে না। আর কালকে কি হয় না হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর এই মাছগুলো না একটু মানে কি বলতো, দই কাতলা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে হচ্ছে পুকু, তাই ওকে বলছিলাম যে একটু ফোনটা ধরে দে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, সেটা ছোট কিংবা বড়, দেখবা কাজের চাপটা কিন্তু বেড়ে যায়। তো ওদিকে তো দিদিভাই রান্নাবান্না করছে আর এইদিকে দেখো মা হচ্ছে পায়েস বসিয়েছে, মানে এখানে পায়েস বানানো হবে আর লুচি বানানো হবে। তো সেটা আগে গোপালকে ভোগ দেওয়া হবে, তারপরে কিন্তু এই পায়েসটা পুকুকে দেওয়া হবে। আর যেহেতু পুকুর জন্মদিনটা হচ্ছে আজকেই, ওই জন্য ওখানে ভাত করা, তারপরে হচ্ছে 5 রকম ভাজা, মানে যা যা রান্নাবান্না হয় মানে সেগুলো করা হবে। আর কালকে যেহেতু লোকজনের নিমন্ত্রণ করা রয়েছে, তো কালকে আর কিছু করা হবে না। এইদিকে তো 2 ঠাম্মি মিলে বসে পড়েছে গোপালের
মানে পায়েস আর লুচি বানানোর জন্য। ওইদিকে তো দিদিভাই রান্নাবান্না করছে, আর আমি এদিকে এখন মাছটা হবে পেঁয়াজ রসুন দিয়ে, মানে কাতলা মাছ আর কালিয়া হবে, তো সেটাই এখন বানানোর জন্য পেঁয়াজ রসুন এইগুলো হচ্ছে কেটে দিচ্ছিলাম। আর আকাশকে তখন আমি বলছিলাম, মানে অনেকেই এইভাবে দেখে ভিডিও ক্লিপসগুলো নেয়, আমি বলছি কীভাবে দেখা যায়, তাই ওটাই কিন্তু আমাকে সে দেখিয়ে দিচ্ছিলো। আর জানো তো, মানে আমি কিন্তু আগে কোনো দিন ভ্লগ বানাতাম না, তো এই ভ্লগ বানানোটা কিন্তু আমি আকাশের কাছ থেকেই শিখেছি। আর ওই ব্যাপারে ও কিন্তু আমাকে বেশ অনেকটাই সাহায্য করে, মানে কোনো কিছু যদি অসুবিধা হয় না, তো ওকে যদি জিজ্ঞাসা করলো কিন্তু সেই জিনিসটা বলে দেয়। আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম বানানো হচ্ছে বেগুন বাসন্তী, যেটা তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তাই দিদিভাই কিন্তু মানে বেগুন টুকুন ভালো করে ভেজে তারপরে এই যে মশলাটা বানিয়েছে, মানে এটা কিন্তু একটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা সোমবার দিয়ে লবণ হলুদ চিনি দিয়ে মশলাটাকে করা হয়েছে। তো দিদিভাই তো এটা রেডি করে দিল, তারপরে মা বললো যে চামচ দিয়ে দিয়ে বেগুনের গায়ে এভাবে মশলাটাকে বসিয়ে দিতে, তো সেই কাজটাই আমি করছিলাম। তারপরে এদিকে দেখো দিদিভাই আবার মাছ ভাজতে বসিয়ে দিয়েছিল, তো মাঝে বেশ একটা বেশ করছিলো, তাই বললাম দাও মাছগুলো তাহলে আমিই ভেজে নিই। ও তখন দিদিভাই মশলাটা করবে, তাই মাছগুলো তখন আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। দিদিভাইয়ের রান্নাবান্না ওদিকে প্রায় শেষের দিকে, এখন হয়তো ভাতটা হচ্ছে, আর এর মধ্যে কিন্তু মায়ের পায়েস বানানো হয়ে গেছে, লুচি বানানো হয়ে গেছে, তাই মা এখন গোপালকে আগে ভোগটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো পুকু আজকে একটা যে গেঞ্জি পরেছে, যখন ননদের বাড়ি গেছিলাম না, তখন ওখান থেকে আমরা একটু জুডিওতে গেছিলাম, তো আসার সময় পুকুর জন্য এই গেঞ্জিটা কিনেছিলাম, তো সেটাই এখন দিদিভাই পুকুকে পরিয়ে দিয়েছে। তো এখন আমরা সবাই চলে এসেছি ঠাকুর ঘরে, তো মা এদিকে এখন কিন্তু পুজো দিচ্ছে। আর এদিকে কিন্তু পুকু কিন্তু ভালোই শঙ্খ বাজাতে পারে, তো দেখো পুকু কিন্তু শঙ্খ বাজাচ্ছে, আর এদিকে আমরা সবাই বসে রয়েছি উলু দিচ্ছি। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আকাশ। এবার কাপড়ের দায়িত্ব হবে না বললে কোনটা ওতার ও আগে দেখে নি কোনটা কোনটা ফেভারিট হ্যাঁ হ্যাঁ সুস্থ থাকো, মাথাটা ঠিক হোক, হ্যাঁ একটু পড়াশোনায় সুবুদ্ধি দিই কি। আইসক্রিম এলে বারবার আইসক্রিম খাইতে যাবো। একটা করে কিন্তু না না আমরাও ফ্রি। একটা করে কটা চাইবে আইসক্রিম আশীর্বাদটা করা তোমরা তো দেখতেই পেলে, এদিকে হচ্ছে কাকা শ্বশুর আর সেজমা এসে পুকুকে তো জন্মদিনে গিফট দেওয়ার জন্য। তো কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার মধ্যে পুকু এখন মানে ওই যে ক্যাডবেরি লজেন্স এইগুলো পেয়েছে না, এইগুলো পেয়ে হচ্ছে খুব খুশি। তো পুকু এখন সবাইকে নমস্কার করছিল, আর বড়রা কিন্তু সবাই ওকে আশীর্বাদ দিচ্ছিল। আর এখানে টিভিটা চলছিল, তো গান হচ্ছিল, তাই আমি আমার ভয়েসগুলো মিউট করে দিয়েছিলাম। তখন সাজিয়ে দেবে, তাহলে তোর ভালো হবে সাজানোটা। জামাটা দেখো ছোট না বড় পড়া পরিয়ে দেখলেই হবে। আমি কে দেখে আসো যেটা ঠিক তারা হবে কি হবে আসেন আসেন আমার বাড়ি আসেন। এত বল থ্যাংক ইউ বল। দাঁড়া পাশে দাঁড়া, পুকু মানু পাশে দাঁড়া। এবার এবার কাঁচি দিয়ে খাইতে দিই এটা আমি যাচ্ছি বলবো আমার এবার থাক যখন দেবে ওখানে যখন ভাত দিয়ে সাজাবে তখন যখন সাজিয়ে খাবো পেছনের ডিজাইন পাল্টে দিচ্ছি এই যে দেখে যাও সত্যি দারুণ হয়েছে অন্ধকারে ভালো লাগে বেশি। অন্ধকারে হেভি ভালো অন্ধকারে খুব সুন্দর লাগে। না ভালো লাগছে। পুরোটা দাও, পুরোটা দাও। দেখ জামাই মামাই ফেলে এই ডিজে শঙ্খ বাজাও। আর বাবা 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 দাঁত বেরিয়ে গেল। কি দিয়েছিস? মানুষ
আগে খেয়ে রে দাঁড়া এবার ছবি তুলে নে। এবার ভালো করে ছবি তুলে। প্রথমে কিন্তু পুকুকে পায়েস খাইয়ে সবাই কিন্তু বড়রা আশীর্বাদ করলো। তারপরে এদিকে পুকুকে মানে দুপুরে যা যা রান্না হয়েছিল, মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, তারপরে হচ্ছে মুগের ডাল, তারপরে টাটা চচ্চড়ি, বেগুন বাসন্তী, কাতলা মাছ, কাটিকচির ঝোল, তো সমস্ত কিছু দিয়ে পুকুকে সাজিয়ে গুছিয়ে দুপুরে খেতে দেওয়া হয়েছিল। পুকুর খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তো আজকের ভ্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।